আপনাদের সন্তান, আপনাদের আমি ছাত্র। দুটো কথা আপনাদেরকে বলি, আমরা এই গ্রাম থেকে বেরানোর আগে একটা চায়ের দোকান আছে, কিছু মগফুলি বাদামগুলোকে কিনে নিয়েছি। তিনজনে খাচ্ছি আর বলছি, বন্ধু চল আজকে জালসা শুনতে যাবো। কোথায়? লহপর। আর সরকার সাবডিভিশনে মানুষ কি করে নিউ একটা রাস্তা তৈরি করছে। নিউ যদি তৈরি করতে লাগে তাহলে একটা সাইড দিয়ে বিকল্প একটা রাস্তা রাখবে, যাতে জনগণের যাতে অসুবিধা না হয়, তার কারণে একটা সাইডে রাস্তা রাখে। ক্যালভেট তৈরি করলে, সাঁকো তৈরি করলে ওইভাবে 20 ফুট লম্বা করে খাল করে রেখে দিচ্ছে, 20 ফুট গভীরতা করে খাল। তিনজন বন্ধু জ্যেষ্ঠা থেকে গল্প করতে করতে তিনারা লহপুর যাবে জালসা শুনতে। যদি আপনার ওই জ্যেষ্ঠা বেরিয়ে যে কেলানটা রয়েছে 20 ফুট লম্বা করে খাল করে, 20 ফুট গভীরতা করে খাল করে রেখে দিয়েছে। তিনজন বন্ধু যাওয়ার সময় দেখলো খালটা রয়েছে। তিনজন বন্ধু জালসার মাহফিলে বসে গেল। জালসা শেষ হয়ে গেল। রাত্রি 1টার সময় তারা চলে আসছে আর বলছে, আমার বন্ধুরে আমার। তিনজন বন্ধু যখন চলে আসছে, যাওয়ার সময় খালটা দেখলো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে ব্রেনটা হ্যাং করে আছেন। যাওয়ার সময় খালটা দেখেছে, কিন্তু আসার সময় খালটা আর মনে নাই। তখন কি করলো? তিনজন দপ 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 করে খালে পরে কাউর পা কাউরে হাত করে ট্যাং ভেঙে গেল। তখন তার মনের মধ্যে কি হলো? আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। নিশ্চয় একটা খাল রয়েছে, ওই খালটার নাম হলো কবর। এই কবরে পৃথিবীর কোনো মানুষকে ছাড়বে না। এই খালটা এমন একটা জিনিস, ওই খালের মধ্যে থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। এই খালটা আমাদের ব্রেনের মধ্যে নেই। আমরা মাল ইনকাম করব, মাল আখের গোছিয়ে রাখবো, আখেরাতের জন্য কিছু দেব, এই চিন্তা চেতনা মনের মধ্যে আমাদের নেই। বন্ধু, সময় সংক্ষিপ্ত, কারণ আমার মাওলানা সাহেবকে বসে রাখা, আমার বক্তব্য রাখা ঠিক হবে না, কারণ তিনি আমার শিক্ষকের মতো। ভাই সকল, আমার যদি ভাষায় ভুল হয়ে যায়, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। কারণ আমি এখন স্টাডি করতে রয়েছে, বই পড়াশোনা করছি। একটু আমার জন্য দোয়া করবেন, কারণ যাতে আমি পথভ্রষ্ট না হয়, ইসলামকে আঁকড়িয়ে ধরতে পারি এবং সহি আকীদায় যাতে আমি চলতে পারি। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। হয়তো রাস্তাঘাটে যেতে যেতে মৌত হয়ে যেতে পারে। আপনারা যদি ভুল বলে থাকি মাফ করবেন, দৃষ্টির চোখে দেখে মাফ করবেন অবশ্যই। আল্লাহ তাবারক তাআলা আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা সব দিয়েছে। তা যাই হোক, অনেক কিছু বলার ছিল। যদি আল্লাহ তাবারক তাআলা কোনোদিন বাঁচিয়ে রাখে অবশ্যই আসবো। শুধু মহাভারত, রামায়ণ, বেদ থেকে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা, যে একজন ব্যক্তি তার স্ত্রীকে গাড়িতে চড়িয়ে একটা জায়গার উদ্দেশ্যে সে চলছে, রাস্তার মাঝে তাকে পুলিশ অ্যাটাক করলো এবং অ্যাটাক করে বলল যে তুমি গাড়ির কাগজ দেখাও, পেপার দেখাও। তখন সে খোঁজাখুঁজি করে দেখলো যে নাই। তখন বলতে, স্যার সরি, কেন না, তো আমার পেপার বাড়িতে রেখেছি। তখন পুলিশ অফিসার তাকে কি উত্তর দিল জানেন? যেটা বাড়িতে সেটা আবার গাড়িতে,
আর যেটা গাড়িতে সেটা আবার বাড়িতে। মানে মেয়েটাকে বাড়িতে রাখার জিনিস সেটা গাড়িতে রেখেছো, আবার কাগজ গাড়িতে রাখার জিনিস তুমি বাড়িতে রেখেছো। আমি এই প্যান্ডেল ম্যানকে বলবো যে এতক্ষণ এই কাজটাই চলছিল যে ছেলে বিভাগে আলোর দরকার, মেয়ের বিভাগে দরকার নাই। তো মেয়ের বিভাগে আলো ছিল, সেটা নিভানো হলো, কিন্তু এখনো পর্যন্ত পুরুষদের আমি দেখতে পাচ্ছি না, মানে অন্ধকার। আলোর ব্যবস্থা করো, যেহেতু বিশাল একটা বড় ব্যবস্থাপনা, অনেক লোকের সমাগম, যাতে অন্ধকার না হয়ে থাকে, শুধু পুরো বিভাগকে আলোকিত করুন। প্যান্ডেল ম্যানকে আমি অনুরোধ করছি। সম্মানীয় উপস্থিতি, যদি একটি দুর্বল ঘোড়ার উপরে, একবারে কঙ্কাল দুর্বল ঘোড়ার উপরে একজন বলিষ্ঠ মোটা সোটা এবং ওজনধারী একজন ব্যক্তিকে যদি চড়ানো হয়, তাহলে বেমানানি অবশ্যই হবে।